এভরিওয়ান, এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার নাতনির জন্মদিন। সবাই রেডি হয়ে গেছে। আমাদের না অন্নপ্রাশন। আমি বাবা রেডি হয়ে গেছে। ফ্ল্যাটটা দাও। হ্যাঁ ফ্ল্যাট কোথায় আছে? আরেকটা ব্ল্যাক আছে ওটা বড়। কোন হয়? ওই তো ওই ব্ল্যাকটা ওই যে বার করে রেখেছি। ফুট করতে পারবো না আমি। কেন? পুরো পায়ে ব্যথা। আরেকটা ব্ল্যাক ওই সবুজটা আমি নেবো ভেবেছিলাম। আমি ওটা পরে নিচ্ছি। ওইটা পরে নে। না তো কোন দিক থেকে আমরা সামবাজার এটা সামনে নাকি নপাড়া তো? হ্যাঁ বাবা, গাড়ি না। হ্যাঁ গাড়ি ওদিক দিয়ে বেরোবে একদম। ওদিক দিয়ে বেরোবে। গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। আর এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি আসতে উঠবো। এই আমাদের গেটটি। আসছে, আমরা এখন চলে যাচ্ছি রেডি কল্যাণী। কল্যাণী। ওখানে ঠাকুরের পালে দেখে আসবো। হ্যাঁ, অনেক ভিড় আইডিয়া ঠাকুরটা। আমরা উবের বুক করেছি, উবেরে চলে যাচ্ছি কল্যাণী। কোথায় জানি ইনভিটেশনটা? ইনভিটেশন কোথায় এটা? এতে অপরাজিতা লজ। অপরাজিতা লজ। যাচ্ছি এই গরমে এরকম হালকা ফুলকা জামাই খুব সুন্দর। যা গরম। উবের দাঁড়িয়ে আছে। নমস্কার, স্বপ্ননীর পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে কল্যাণী। কল্যাণীতে আমাদের একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের। যেহেতু কল্যাণী যাচ্ছি সেহেতু মনে একটা ইচ্ছা আছে যে ITI মোড়ে যে বড় ঠাকুরটা হয় সেই ঠাকুরটা আমরা দেখে আসব। এখন আমরা আমাদের গলির টবিন রোডে এসে গেছি। এবার টবিন রোড থেকে ডানলাপে যাব। কিন্তু রাস্তায় জানেন তো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড জ্যাম। ডানলাপের রাস্তাটা প্রচণ্ড জ্যামে থাকে। আপনাদের অন্নপ্রাশনে গিয়ে দেখাবো যদি ওনারা পছন্দ। অনেকে তো ক্যামেরা ফ্রেন্ডলি হন না, এই জন্য আমি খুব একটা বেশি ওখানে দেখাবো না, ব্লগ করবো না। এখানে অনেকেই পছন্দ করে না ব্লগ জিনিসটা। আর আমরা এখন দেখুন ডানলাপ দিয়ে যাচ্ছি। ডানলাপের রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর সিগনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে সিগনালে দাঁড়িয়ে রয়েছে। একটু যেতে না যেতেই সিগন্যাল পড়ছে। আজকে রাস্তায় প্রচুর জ্যাম। সবাই বলে ITI মোড়ের ঠাকুরটা প্রচন্ড সুন্দর হয় কল্যাণী। আমার কল্যাণী কোনোদিনও যাওয়া হয়নি। অনেক আগে একবার গেছিলাম, মানে যার বাড়ি মানে অনুষ্ঠানটা ওনার বাড়িতে একবার গেছিলাম। আর এই যাচ্ছি 20 বছর আগে গেছিলাম আর এই যাচ্ছি। মনে খুব ইচ্ছা আছে যে একবার ঠাকুরটা দেখে আসবো। আর VIP কল্যাণী যে VIP রোডটাও খুব সুন্দর। এত সুন্দর রাস্তাটা না দেখার মতো। ওই হাই রোডটা, কল্যাণী হাই রোডটা, VIP রোড, সরি ভুল বললাম, এটা হাই রোড। প্রচন্ড সুন্দর হাই রোডটা। এত পরিষ্কার, এত চওড়া, এত বড়, মানে ভাবা যায় না। দেখতে খুব সুন্দর না? দেখছেন আমরা হাই রোডের ওপর উঠে গেছি, কি সুন্দর লাগছে হাই রোডটা। আর অনেক উঁচুতে, স্মুথ আছে। বড় বড় বিল্ডিংগুলো মনে হচ্ছে তাদের মাথা মানে ওপর দিয়ে যাচ্ছে হাই রোডটা। এত সুন্দর, এই জায়গাটা খুব সুন্দর না? কল্যাণী, এটা কল্যাণী না, এটা এক্সপ্রেসওয়ে। আমার মেয়ে বলছিল ও নাকি প্রতিদিন ওদের কলেজের বাস এই রাস্তাটা দিয়েই ধরে, এই রাস্তা দিয়ে ধরে সোদপুর হয়ে বেরিয়ে আসে। আমরা এসে গেছি এখন ওনাদের বাড়িতে অনুষ্ঠানে, যাদের বাড়িতে অনুষ্ঠান তাদের বাড়িতে। ওনারা একটা ব্যাংকোয়েট মানে একটা লজ ভাড়া করেছিলেন। লজটা বাইরে থেকে অতটা সুন্দর না হলেও ভেতরটা বেশ সুন্দর। বসবার জায়গা থেকে বলুন সমস্ত কিছুই বেশ সুন্দর ছিল। আমরা বেশিক্ষণ আর বসবো না, দেখা করে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। আমাদের মনের ইচ্ছেই হচ্ছে ঠাকুর দেখতে যাওয়া, এই জন্যই আমরা আমাদের আসা। আর বাচ্চাটা প্রচণ্ড কাঁদছিল বলে আর প্রচণ্ড কাঁদছে। ছোটো বাচ্চা তো অত লোক দেখেছে, কান্নাকাটি করছিল বলে এই জন্য জোর করি ভিডিও করার। বাচ্চাটা দেখুন কি সুন্দর দেখতে, আর যাকেই দেখছে তাকে দেখেই কাঁদছে। অপরিচিত মুখ দেখলেই কাঁদছে, এই জন্য আর তেমনভাবে ভিডিও করিনি। আমরা একেবারে খাবার টেবিলে চলে আসলাম।
প্রথমে আমরা চা আর আম পান্না খেয়েছিলাম, তারপর আমাদের খাবার টেবিলে আমরা খেতে চলে এসেছি। ভালোই আমাদের খাওয়া দাওয়াটা ভালোই করেছিল। প্রথমে স্যালাড দিয়েছিল, তারপরে ফিশ ফ্রাইটা খুব সুন্দর হয়েছিল। তারপরে আমাদের এই যে লেখাই আছে এখানে, দেরাদুন চালের ভাত দিয়েছিল, তারপরে ডাল, ঘি, তারপরে একটা বেগুনি দিয়েছিল, ব্যাটার বেগুনি বলে একটা বেগুনি করেছিল, সেই বেগুনি দিয়েছিল। কাতলা মাছ ছিল, পমফ্রেট মাছ ছিল, মাটন, চিকেন দুটোই ছিল, যে যেটা খাবে। আমরা অবভিয়াসলি মটন খেতে ভালোবাসি, মটন খেয়েছি। আর তার লাল শাকের সাথে ঘি ছিল। ভালো খাওয়া দাওয়া, প্রচণ্ড সুন্দর হয়েছিল। আইসক্রিম আর রসমালাই ছিল, আর পানটা তো চাটনি, পাঁপড়, ভালোই খাওয়া দাওয়া ছিল। খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছিল। এটা একরকম নতুন রকমের রান্না দেখলাম। ফিশ মানে কাতলা ভাপা নিয়ে খেলাম। আমার ফিশ ফ্রাই ভালো লেগেছিলো বলে ফিশ ফ্রাইটা এত ভালো লেগেছিলো। আর রসমালাইটা খুব ভালো ছিল, হালকা মিষ্টি ছিল রসমালাইটা, খুব বেশি মিষ্টি হয়েছিল না। আর মাটনটা তো অসাধারণ ছিল, মাটনের টেস্টগুলো যেমন সুন্দর ছিল। আমরা খাওয়া দাওয়া শেষে আমার মেয়ে একটু বাচ্চাটাকে নিয়ে যায়, তখন কাঁদছিল না, মানে ঘুম থেকে উঠেছে, তখন কান্নাকাটিটা একটু কম করছিল বলে ওকে নেওয়ার একটু সাহস করেছিল আমার মেয়ে। দেখতে পাচ্ছেন কি সুইট। আমার মেয়ে বারবারই বলছিল আমার কোলে একটু দাও, আমার কোলে একটু দাও। তেমন করে ছোটো বাচ্চা ধরতে পারে না, তো আমি বললাম এখন আমরা যাচ্ছি টোটো করে যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? 5:14। ভালো হবে, এখন ফাঁকা থাকবে আজকে। আর দেখে বাড়ি চলে যাবো ট্রেনে করে। কল্যাণী যখন এসেছি তখন ঠাকুরটা দেখেই যাই, তাই না? রথ দেখা কলে বাসা দুটোই হবে। লিপস্টিকটা আমার। আমরা এখন যাচ্ছি কল্যাণী ITI না ITI এ আরেকজন ITI ঠাকুর দেখতে। এখনই দেখতে এখানে কতগুলো ঠাকুর, এগুলো কি বানানো হচ্ছে না, এখনো ফিনিশিং হয়নি। এইটা কুমোরপাড়া নাকি গো? এখানে সব ঠাকুর বানানো হচ্ছে। আর ITI তো জামকড়া ঠাকুর, কল্যাণীর রথতলা ঠাকুরটা দেখতে গেলাম না, আপনাদের দেখাচ্ছি। এখানে 80 কেজি সোনার গয়না দেওয়া হয়েছে ঠাকুরকে। প্রচুর ভিড় আজকে থেকেই। আমরা চলে এসেছি এখন ITI ঠাকুর। হচ্ছে কল্যাণী মোড়ের ITI ঠাকুরটা, যেখানে সেনকো গোল্ড সমস্ত 80 কেজি গয়না দিয়ে মা দুর্গাকে সাজিয়েছেন। মা দুর্গাও তার সন্তানদের সাজিয়েছেন 80 কেজি গোল্ড দিয়ে। আর দাঁড়ানো যাচ্ছে না, পুলিশ যা বাঁশি বাজাচ্ছে, মাথার ছালাওয়ালা করে দিচ্ছে। এত বিকটভাবে বাঁশি বাজাচ্ছে না, আপনি 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারবেন না। সবাই মিলে যত লোক আছে ওখানে, ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে পুলিশ, সবাই বাঁশি বাজাচ্ছে, যাতে দাঁড়াতে দিচ্ছে না। অনেকে আবার বলছে যখন দাঁড়িয়ে ঠাকুরই দেখতে দেবে না, তখন করলো কেন প্যান্ডেল, ঠাকুর পুজো করলো কেন? বলছো এটা অবশ্য সত্যি কথাই, একটুও দাঁড়াতে দিচ্ছে না। তেমন ভিড়ও ছিল না। আজকে হচ্ছে বুধবার, আজকে 24 তারিখ। এখনই দেখেছেন কত লোক ঠাকুর দেখতে বেরিয়ে গেছে বৃষ্টির ভয়েতে। জানেন যদি বৃষ্টি হয় আর দেখতে পারবো না। আর যেখানে সেনকো গোল্ড 80 কেজি গয়না দিয়ে মা দুর্গাকে সাজিয়েছেন, ও তার সন্তানদের সাজিয়েছেন। ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। কোনোবার আসা হয় না, এই সুবাদে, এই নিমন্ত্রণ সুবাদে আমাদের কল্যাণীর ITI মোড়ে ঠাকুরটা দেখা হয়ে গেল। আর রথতলাতেও অনেক বড় ঠাকুর করেছিল কল্যাণীর রথতলায়, সেটা যাওয়া হয়নি, কেন আমাদের বাড়ি ফেরার তারা ছিল বলে।
প্যান্ডেলটা খুব যে একটা আহামরি সুন্দর হয়েছে তা না, কিন্তু ওই সবাই দেখতে আসছে 80 কেজি গয়না, ওটাই সবাই দেখতে আসছে সেনকো গোল্ডের। এখানে আপনাদের বাঁশির আওয়াজটা শোনাচ্ছি, শুনলে বুঝতে পারবেন কীভাবে বিকট আওয়াজ করছিল বাঁশির। আগে চলুন মা আমাদের আসছে না, আগে চলুন। ছবি তোলার জন্য দাঁড়াবেন না, যেতে যেতে তুলুন, যেতে যেতে ছবি তোলার জন্য দাঁড়াবেন না, প্লিজ এগিয়ে যান, এগিয়ে যান। বাবা কোথায়? জানি না, তুমি এগিয়ে চলুন, দাঁড়াবেন না এখানে, এগিয়ে চলুন। আরে চলবে, এখন আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। আপনাদের আমাদের এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ব্লগ দেখবার জন্য আমাকে উৎসাহ দেবেন। এখন আমরা এখান থেকে অটো ধরে চলে যাব স্টেশন, ওখান থেকে বাড়ি ট্রেন ধরে।